গিয়ে অটোতে গিয়ে চাইনিজে জিনিস দিয়ে এসেছি, জিনিস অল্প দিয়ে আইসি, দিয়ে শেষ করে আইসি, নাহলে ওর উপরে তো লোডটা পড়ে যায় না আবার কালেকশন। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো ওই সকালবেলা উঠেই না আকাশের দিকে একটু তাকালাম যে রোদটা সত্যি কড়া হবে তো, আর শীতকালে না রোদটা পেলে খুব ভালো লাগে, জামা কাপড়গুলো শুকায় আর রোদে দাঁড়াতে কিন্তু বেশ মজা লাগে, যদিও হাওয়াও থাকে, যেটা আমরা গরম দিনে পাই না। তো যাক, স্নান করে ঠাকুর করে চলে আসলাম। আর আজকে হলো বৃহস্পতিবার, আর আজকে না আমার ঠাকুর পুজো দিতে খুব ভালো লাগছে। কেন জানো? কাল অনেক দিন পর অমিতাভ দুটো ফুলের মালা এনেছে, গাঁদা ফুলের মালা, আর আরেকটা হলো ক্রিম আর কফি কালার মিক্স। তো সত্যিই ভালো লাগছে। আর এদিকে দেখো ডেটসের প্যাকেটটা আমি খুলছি, যে আজকে ঠাকুরকে ড্রাই ফ্রুটস দেবো। এই যে কাজু বাদামের প্যাকেটটা খুলে ভাবলাম যে বড় একটা কৌটোর মধ্যে ঠাকুরের জন্য আলাদা করে রেখে দেবো। তো সত্যি ঠাকুরের পায়ে ফুল দিয়ে পুজো দিতে কিন্তু খুব ভালো লাগে। তো অনেক দিন ধরে অমিতাভরও তিনসুকিয়া যাওয়া হচ্ছিল না, কাল বলল ঠিক আছে আমি দুটো মালা নিয়েছি। আর ঠাকুরের পায়ে ফুল দিয়ে পুজো দিতে দেখতেও খুব ভালো লাগে। তো যাক, আজকে ঠাকুর পুজো আমার এই যে হয়ে গেল। বৃহস্পতিবার দিন একটু সময়ও লাগে ঠাকুরের পুজো দিতে। দেখো, দেওয়ার পর না ঠাকুরের আসনটা দেখতে খুব ভালো লাগে। এখন ব্রেকফাস্ট করবো। এই যে অমিতাভটা রেডি করেছি দুধ দিয়ে, অমিতাভর স্নান হয়ে গেছে, আর আমি আর ছেলে এই যে স্পেশাল বানানো হয়েছে, আর করে অমিতাভকে দিয়ে তারপর আমি খাবো। আজকে অনেকটা লেট হয়ে গেল, প্রায় 11টাই বাজে। চলো, অনেকটা আজকে বৃহস্পতিবার ঠাকুর পুজো দিতেও অনেকটা সময় লেগেছে, আর একটু ভালো করে দিয়েছি আজকে। চলো দেখো, আজ অনেক দিন পর দুটো শালিক, দেখো কি সুন্দর করে বসে আছে না। গানের ক্লাস একটা ছিল, সকালবেলা করিয়ে অমিতাভ আর আমি একটু বেরিয়ে পড়লাম, শ্যানবাগ গাড়িতে এসেছি। আর তখনই সিন্টু ফোন করে বলল যে আজকে ওরা আমাদের বাড়িতে আসবে, মাসিও আসবে। শুনে খুব ভালো লাগলো। অনেক দিন ধরে মাসি বলছিল, সময় হচ্ছিল না। তো যাক, এই যে টমটমে যাচ্ছে, আর দেখো রাস্তায় খুব কাজ হচ্ছে, নালা বানাচ্ছে। আজকে আর গাড়িটা নিলাম না। আর প্রথমেই আমরা আরসিএমের দোকানে গেলাম, যেখানে আমাদের রাইস ব্র্যান্ড অয়েল কেনার ছিল। ওটা নিয়ে হেঁটে হেঁটে আমরা ফল বাজারে চলে আসলাম। সবজিও নিয়েছি কিছু, আর এদিকে দেখো ফল নিচ্ছি। তো বললো চলো, এসেছি যখন ফল নিয়ে যায়, ঠাকুরকে ফল দিতেও খুব ভালো লাগে, ড্রাই ফ্রুটস তো আছেই। আর আর এদিকে আমরা বাজার থেকে অমিতাভর একজন ফ্রেন্ডসের গাড়িতে বাড়ি অবধি পৌঁছে গেলাম। আর এদিকে দেখো কী কী এনেছি, কুলবড়ো এনেছি, আঙ্গুর এনেছি, আপেল এনেছি। তো বাজার থেকে বাড়ি এসে তাড়াতাড়ি করে ভাতটা নামিয়েছি, তরকারি তো রান্না করে আছে, আর বড়াটা বসিয়েছি। রেডি করেছিল, একটু ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে বড়াটা বসিয়ে দিয়েছি, আলু পেস্ট করা। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করবো, 3টা বেজে গেছে। আর এসে তো জানোই জামা কাপড়গুলো সব ধুয়ে দিলাম। আর আজকে রিকবয় সিন্টুর আমাদের বাড়িতে আসবে, অনেকদিন ধরেই বলেছিলাম, মানে অধিবেশন যখন দিয়েছিলাম তখনও আসতে পারিনি, সিন্টুর অসুবিধা ছিল। তো আজকে বলেছে মাসিও আসবে, অনেক দিন ধরে বলা। তো আজকে যাই হোক, ওরা আসবে, ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। আমরা তো সবসময় যাই, অমিতাভ তো প্রতি সপ্তাহে যায়, আর আজকে ওরা আসবে, সত্যি ভালো লাগছে। একটা টিউশন আছে, তাড়াতাড়ি করে করিয়ে নেব। তো এটাই আর কি, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করি, রেস্ট করে তারপরে ধরো সন্ধ্যার সাথে সাথে ওরা চলে আসবে। চলো, বাজার থেকে বাড়ি এসে তাড়াতাড়ি করে ড্রেস ট্রেস সব ধুয়ে দিয়েছি। বেশ ভালো গরম লাগছে, ঘেমেই গেছি, মানে এত গরম লাগছে, মোজা টোজা পড়ে গেছি, ভাবতেই পারিনি যে এত গরম লাগবে। আর এসে তাড়াতাড়ি করে যে ভাতটা নামিয়েছি, বড়াটা বসিয়েছি, আলু পেস্ট করে, কাঁচা লঙ্কা, ধনেপাতা ওটা দিয়ে, আর আটা ময়দা একটু মিলিয়ে বড়া করে নিয়েছি। তরকারি তো রান্না করেই আছে, এখন খেয়ে নেবো। আর আজকে না বিকালবেলা সিন্টু ওরা আমাদের বাড়িতে আসবে, রিকবয় সিন্টু ওরা। অনেকদিন ধরে বলেছিলাম, ওরাও সময় হচ্ছে না, আর মাসি বলেছে আজকে আসবে। সত্যি শুনে এত ভালো লাগছে, ফোন করেছিল অমিতাভকে, তো ভালোই হয়েছে। অধিবেশনেও ওরা আসতে পারেনি, অমিতাভ তো প্রতি সপ্তাহে যায়, আর ওদের বাড়িতে গেলে সত্যি খুব ভালো লাগে সিন্টুদের বাড়িতে। তো আজকে বলেছে, তো এটাই আর কি, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করি, আবার বিকেলবেলা সন্ধ্যার দিকেই ওরা হয়তো চলে আসবে। চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা শেষ করি। এই দেখো, আজকে অল্প কিছু বাজার করলাম। এই যে ফুলকপি এনেছি, শিম, অনেকদিন পরে আনলাম শিম, আগে একদিন খেয়েছিলাম পুর,
তো দেখি মনে হচ্ছে পুর খাওয়ার শিম বেছে বেছে এনেছি। আর মটরশুঁটি খুব একটা বেশি আনিনি, কারণ আমি জাগুন থেকে সেদিন এনেছি, কালকেই এনেছি মটরশুঁটি। আর এখানে মিষ্টি কুমড়ের একটা পিস আনলাম। এই হলো বাজার। আর ফল এনেছি ঠাকুরের জন্য। দেখো আজ প্রায় 2-2.5 মাস পর আমার ড্রেসিং টেবিলটা চলে এসেছে। নতুন ড্রেসিং টেবিল আসলো প্রায় 2 মাস পর। দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর এখানে দেখো লাইট আছে, কিন্তু পুরো জায়গাতে হয়েছে। এই দেখো একটা ড্রয়ারটা আছে। এই যে অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদেরকে বলেছিলাম আমি আনলে তোমাদেরকে দেখাবো, তো এটাও শেয়ার করলাম। জানিও কেমন হয়েছে। নিকিতা আজকে থেকে আমার কাছে ক্লাস শুরু করলো। স্যারের কথা সত্যি খুব মনে পড়ছে। ওরও চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আমিও আর চোখের জলটা ধরে রাখতে পারিনি। আর এদিকে আরাধ্যার আগস্ট থেকে ক্লাস করতে বসেছে। তাড়াতাড়ি করে করিয়ে দিচ্ছি, কারণ সিন্টুর মারা চলেই আসবে, অপেক্ষা করছি। ক্লাস করছে। আর আজকে স্যারের খুব কাছের স্টুডেন্ট লিদুর নিকিতা আজকে থেকে আমার কাছে ক্লাস করতে আসলো। মানে কি বলবো, নিকিতা ক্লাস করছে স্যারের কাছে শেখা। স্যার অনেক সুন্দর করে স্যার শিখিয়ে দিয়েছেন ওকে। বাকিটা রয়ে গেছে, এবছর পার্ট 2 দেবে। তো সেটাই বলছিল, ওর চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, আমারও মানে আমি আর চোখের জল ধরে রাখতে পারছিলাম না, এত খারাপ লাগছিল। খুব মনে পড়ছে স্যারের কথা, যে স্যারের হাতে এত সুন্দর লেখা ওর খাতায়, কি বলবো। তো আজকে আর সেজন্য সেই গাওয়াটা শেয়ার করতে পারলাম না, কারণ মনের অবস্থাটা সেই জায়গাতে ছিল না। তো ও এমনিতে খুব ভালো গায়। তো এটাই আর কি, স্যারের খুব ইচ্ছা ছিল ভালো করে পার্ট 2টা দেবে। তো চেষ্টা করবো। আর স্যারের আশীর্বাদ অবশ্যই আছে, আমি যাতে ওকে ভালো করে পার্ট 2র প্রিপারেশন করিয়ে দিতে পারি। তো সিন্টু ওরা আসবে, সব কিছু রান্না করে রেডি করা হচ্ছে। এখনও আসেনি, 6:10 হয়েছে। ক্লাসটা শেষ করে নিই, তাহলে ভালো করে বসে মানে গল্প করতে পারবো। চলো আসো 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 আসো। কে কার ঘরে আইছো তুমি? কার ঘরে আইছো? গিয়া অটোতে গিয়া চাইলি যে জিনিস দিয়ে আইছি, জিনিস অল্প দিয়ে আইছি, দিয়া শেষ করে আইছি। নাহলে ওর উপরে তো লোডটা পড়ে যায় না, আবার কালেকশন থাকে। রসগোল্লা এখন চা বানাবো। আর এই যে এগুলো ভাজবো। তো এই যে লাল চা বানাবো সিন্টু, অমিতাভ আর মাসির জন্য। প্রথম লাল চা বানিয়ে তারপর আমি সিন্টুর বউ, নামটা আমি ভুলে গেছি, আর আমার ছেলের জন্য দুধ চা বানাবো। আগে লাল চাটা নামিয়ে নিই, তারপর ওরা এখন রওনা হয়ে যাবে। আর আমি বললাম সিন্টুর বউকে যে আজকে একটু সিঁদুর পরিয়ে দেবো, বৃহস্পতিবার তো, লক্ষ্মীবারে ভালো লাগে। দেওঘর থেকে আসেন, খুব ভালো লাগবে। হ্যাঁ যাবো যাবো। না আমার বহুত ভালো লাগবে, আপনি মানে আমার ঘরে আসবেন, আসলে আমার বহুত ভালো লাগবে। আমার মা মনে হয় আসতে গিয়া সবসময় কই মা। আমাদের ডিনারটা রেডি করছি। এই যে অমিতাভটা করেছি। এখন আমাদের গরম গরম লুচি আর ফুলকপি আলু পনির দিয়ে তরকারি। তো সত্যি আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটালাম। মাসিও এসেছে, অনেকদিন ধরে ভাবছিল। সত্যি খুব ভালো লাগলো, জমিয়ে আড্ডা হলো, অনেক গল্প গুজব হলো। প্রায় 9:30টার সময় ওরা বেরিয়েছে। সত্যি অনেক ভালো লাগলো। এখন আমাদের ডিনারটা রেডি করি, প্রায় 11টা বাজে। পরে আবার তো ডিনার কমপ্লিট করলাম। আর দেখো গ্যাস মুছে সব কিছু বাসনপত্র সব ধুয়ে, সিঁদুরের বাড়ি থেকে মিষ্টি এনেছিল, এটা ভাবলাম যে দুটো হটকেসে রেখে দিই, কারণ কাগজে রাখাটা ঠিক না। তো চলো, অনেক কিছু দাঁত ব্রাশও হয়ে গেছে, এখন প্রায় 12:30 বাজছে রাত। চলো ব্লগটা আজকে এখানে শেষ করে দিলাম। কেমন লাগলো আজকে
আজকের ভিডিওগুলো অবশ্যই জানিও। আর আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।